সপ্তম দিনে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার গণসংযোগ। সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং নিজের পক্ষে ভোট চাচ্ছেন। প্রার্থীরা পোস্টার বিলির পাশাপাশি শুনছেন সাধারণ শিক্ষার্থীদের কথা, নিজেদের ইশতেহারে রাখছেন শিক্ষার্থীদের দাবিগুলো। আর এসব ইশতেহারে জায়গা পাচ্ছে খাবারের সমস্যা, আবাসন সংকট এবং শিক্ষার মান উন্নয়নের বিষয়গুলো। প্রার্থীরা বলছেন বিবাদমান সংকট মোকাবেলা করাই দীর্ঘদিনের একটা দাবি। আর ডাকসুর মাধ্যমে এই সমস্যা নিরসনের জন্য সকল প্রার্থী প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীদের ম্যান্ডেট যেই পাক, দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে এগিয়ে আসবে সকলেই। এদিকে আজ বিকেলে নিজেদের ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রচার ও গণসংযোগে ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থী সমর্থকরা। এ নিয়ে এই মুহূর্তে আমাদেরকে আরও খবর জানাবেন আমাদের সহকর্মী রায়হান কবির আছেন সেখানে। রায়হান, একটু জানাবেন এবারের ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং কৌতূহল কাজ করছে সবার মধ্যে। কি অবস্থা, প্রচার প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীরা কি বলছে? ইশরাত, আজকে সপ্তম দিনের মতো প্রচার প্রচারণা চলছে, জমে উঠেছে প্রচার প্রচারণার যে মাঠ। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটারদের দাবি দীর্ঘদিনের যে সমস্যাগুলো রয়েছে ক্যাম্পাসের, আবাসন সংকট, খাদ্য সংকট এবং পাশাপাশি পড়াশোনার যে মানটা সেটাকে উন্নত করা। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। প্রার্থীরা তাদের যে ইশতেহারগুলো রয়েছে, ইশতেহারে তারা এইসব দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আমাদের সঙ্গে একজন ভিপি প্রার্থী আছেন, তিনি স্বতন্ত্রভাবে লড়ছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে আসলে এই সপ্তম দিনে তাদের প্রচার প্রচারণা কেমন চলছে এবং শিক্ষার্থীরা তাদের কাছে কোন দাবিগুলো বেশি জানাচ্ছে। না, আমরা শিক্ষার্থীদের সাথে বারংবার কথা বলে, যেহেতু আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি এবং মাঠে ঘাটে গিয়েছি, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে গিয়েছি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টও আমরা গিয়েছি। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, শিক্ষার্থীরা প্রথমত যে জিনিসটি চায়, একটি সেফ একটা একাডেমিক ক্যাম্পাস চায়। এই বিশ্ববিদ্যালয়কে তারা রাজনৈতিক একটা ইনস্টিটিউশন হিসেবে দেখতে চায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার চায় তাদের যে খাদ্য সংকটগুলো, খাদ্যের যে সমস্যা রয়েছে সেই খাদ্য সমস্যা নিশ্চিত হোক, তাদের যে আবাসন সংকট রয়েছে আবাসন সংকটগুলো নিরসন হোক। পাশাপাশি শিক্ষার্থীদের যে গবেষণার খাতে যে বরাদ্দর যে অপ্রতুলতা রয়েছে, সেই গবেষণার অপ্রতুলতাগুলো দূর হোক। শিক্ষার্থীদের কাছে আমরা, বিশেষ করে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমি গিয়েছি শিক্ষার্থীদের কাছে, তারা কিন্তু আমাকে বারবার বলেছে যে আমরা এই বিশ্ববিদ্যালয়টাকে যে পরিমাণ পলিটিসাইজেশন করা হচ্ছে, এই পলিটিসাইজেশন থেকে আমরা বিশ্ববিদ্যালয়কে বের করে নিয়ে আসতে চাই। আমরা একটি চাই যে এখানে উন্নত মানের গবেষণা হোক। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু র্যাঙ্কিংয়ে 700-800তম না থেকে এটি যেন হচ্ছে বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। কারণ এখানে আপনি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের সবচেয়ে যে সেরা মেধাবীরা থাকে তারাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়ে থাকে, কিন্তু তারা কিন্তু এখানে এসে শেষ পর্যন্ত বেকার হয়ে তাদেরকে বের হয়ে যেতে হয়। আমরা ছুটি নিয়ে একটা জল ঘোলা দেখছি যে ভোটের আগে যে আসলে একটা ছুটি দেওয়া হচ্ছে, এটা নিয়ে আসলে আপনারা কি ভাবছেন, কি বলতে চাচ্ছেন? না, এটা তো একদম সুস্পষ্টভাবে প্রি প্ল্যান্ড এবং এটাকে মানে একটা গোষ্ঠীর ফেভারে এই জিনিসটা দেওয়ার জন্য, একটা বিশেষ রাজনৈতিক দলের ফেভারে এই বন্ধটি দেওয়ার জন্যই হচ্ছিল যে নির্বাচনটি পাতানো হচ্ছে এবং তার বন্ধগুলো দেওয়া হচ্ছে। 4 দিন বন্ধ থাকার কোনো যৌক্তিকতা নেই। কারণ শিক্ষার্থীরা যদি 4 দিন বন্ধ পায়, যেখানে একটি উৎসবমুখর পরিবেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনটি হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন না লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করছে, না হচ্ছে এখানে যে পরিকল্পিতভাবে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি দিয়ে তাদেরকে ভোট কেন্দ্র থেকে বিমুখ করার চেষ্টা করেছে। এটা একদম স্পষ্ট যে দিনের আলম স্পষ্ট যে তারা এটা একটা দলের ফেভারি করছে। ইশরাত, আমরা অনেক প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তাদের একটাই অভিযোগ, প্রশাসন বিভিন্ন জায়গায় তাদের কথা না শুনে নিজেদের মতো ডিসিশন নিচ্ছে, কোনো একটা সংগঠনকে, কোনো একটা দলকে তারা সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এই ছিল ডাকসু থেকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। রায়হান কবির আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে।